আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকের টপিকস হচ্ছে জ্যাকার্ট। কিভাবে আমরা জ্যাকার্ট প্যাটার্ন তৈরি করব, অর্থাৎ কিভাবে আমরা জ্যাকার্ট সোয়াস তৈরি করব, জ্যাকার্ট সোয়েটার তৈরি করব, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা একটি পিকচার দেখে নেই। আমরা এখানে যে পিকচারটি দেখতে পাচ্ছি, এই পিকচারটি দুই কালারের একটি সোয়েটারের পিকচার। তো আমরা এর আগের যে পিকচারটি দেখেছি, আমরা এই যে এখানে, এটি কিন্তু এস টাইপ ছিল। আমাদের এই কালারগুলো ছিল এস টাইপ আকারের। আবার আমাদের এই পিকচারের কালার কোড কিন্তু এস টাইপ আকারের নেই। এখানে কি জিগজ্যাগ রয়েছে, আবার এখানে রয়েছে লেখা, বিভিন্ন অ্যালফাবেট এখানে দেওয়া রয়েছে, THEN। তো এই কালারিং সোয়েটার এবং এই কালারিং সোয়েটার দুটির মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। আমাদের এটিকে জ্যাকার্ট না করলেও চলবে। এটি সিঙ্গেল জার্সির ভিতরে স্ট্রাইপ, আর এটি কিন্তু সিঙ্গেল জার্সি নয়, এটি ইন্টারলক করা রয়েছে। এটি ইন্টারলক করা রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা আজকে এই ফ্যাশনটি দেখব কিভাবে তৈরি করা যায় এবং জ্যাকার্ট সেট আপ কীভাবে দেওয়া যায়। তো আমরা প্রথমে একটি সোয়াস তৈরি করে নেই। তো আমরা প্রথমে একটি সোয়াস তৈরি করব। এখানে আমরা সসটি তৈরি করে নেব, এখানে সসটি তৈরি করে ফেলি। যে যেভাবে আর কি যত তাড়াতাড়ি তৈরি করতে পারে সেভাবে তৈরি করে নেবেন। আমি এইভাবেই করে নিই, এটি নিয়ে নিলাম। পিকচারটা আমরা একবার দেখে নেই। একটু গ্যাপ রয়েছে, গ্যাপ রেখে দিব, একটু গ্যাপে রেখে দিব। এটাকে আমরা সরিয়ে দিতে পারি এভাবে। ওকে, তো আমরা এখান থেকে কপি করতে পারি, মিরর করতে পারি। এখান থেকে মিরর করতে পারি এই পর্যন্ত। আমরা আগে স্ট্রাকচারটা তৈরি করে নিই, ফ্যাশনটা তৈরি করে নিই। তো লেখার ক্ষেত্রে আমরা অ্যালফাবেট নিতে পারি, লেখাও একদম ইজি। আমরা এই টিতে যাব, এখানে যাব, যেমন এখানে ফিফা লেখা রয়েছে, আমরা এখানে লিখব এ। আমরা একটি অক্ষর দিয়ে দিব, ক্যাপস লক দিয়ে দিই এ। আমরা এটাকে এটার ভিতরে ইনস্টল করে, বড় হয়ে যাচ্ছে, আমরা ছোট করে নিই। তো ছোট করে নিব, অর্থাৎ আমরা যদি 16 নেই তাহলে ভালো হবে। যেহেতু 16 নিতে পারি। আমরা বিভিন্ন কালার দিলাম না, আমরা একটি কালারই নিলাম। আমরা এখানে একটি অ্যালফাবেট দিয়ে দেখাবো, আপনারা ডিফারেন্স অ্যালফাবেট নিয়ে নেবেন, প্র্যাকটিস করবেন। এখান থেকে আমরা যাব, থেকে কপি করে দিই। আচ্ছা, এই পর্যন্ত। তো আমরা পিকচারটি আবার দেখে নেই। আচ্ছা, তো আমাদের একবার গ্যাপ রয়েছে আর একবার গ্যাপ নেই, এই তো। এখান থেকে আমরা এখানে 4 ঘর, অর্থাৎ 4টি কলাম এখানে গ্যাপ রেখেছি। আমরা এখানে 4টি কলাম গ্যাপ রাখবো, 4। ঠিক আছে,
এই পর্যন্ত নিলে এনাফ। মিডিলে দিতে পারি, একটু সরিয়ে দিয়ে দিকে। আমরা কিন্তু এই পিকচারটির মতো, সরি এটি নয়, এই পিকচারের মতো ফ্যাশন আমরা তৈরি করে ফেলেছি। আমরা যেখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন অ্যালফাবেট রয়েছে, কিন্তু আমাদের এখানে একটি অ্যালফাবেট রয়েছে। হ্যাঁ, আমরা পরবর্তীতে যখন বাসায় প্র্যাকটিস করব তখন আমরা বিভিন্ন ধরনের অ্যালফাবেট নিয়ে প্র্যাকটিস করব। তো আমরা এই প্যাটার্নটিতে জ্যাকার্ড সেটিং করব। জ্যাকার্ড সেটিং করার পর প্রথমে আমাদেরকে এরকম একটি স্ট্রাকচার তৈরি করে নিতে হবে, ফ্যাশন তৈরি করে নিতে হবে। এরকম ডিজাইন তৈরি করার পর, ফ্যাশন তৈরি করার পর আমাদের যতটুকু জ্যাকার্ড করব, অর্থাৎ আমি এইখান থেকে এই পর্যন্ত জ্যাকার্ড করব। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত জ্যাকার্ড করব। তো আমার এই পুরোটুকুই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম, তারপর রাইট ক্লিক করার পর আমাদের এখানে যে লেখা আসতেছে কপি টু ইন্টারশেপ ভিউ, কপি টু ইন্টারশেপ ভিউ, এই ইন্টারশেপ ভিউতে ক্লিক করতে হবে। অথবা আমাদের আরেকটি অপশন আছে, আমরা এখানে দেখে নিই। এই যে ইন্টারশেপ ভিউতে ক্লিক করার পর আমাদের এই ইন্টারশেপ ভিউ কিন্তু ব্ল্যাক ছিল। এখানে ব্ল্যাক ছিল, এই যে ব্ল্যাক ছিল, কিন্তু কপি টু ইন্টারশেপ ভিউ ক্লিক করার পর, কপি টু ইন্টারশেপ ভিউ ক্লিক করার পর আমাদের এখানে রেড হয়েছে, অর্থাৎ কপি হয়ে নিট ভিউ থেকে কপি হয়ে আমাদের ইন্টারশেপ ভিউতে এসেছে, যেখানে চলে আসছে। হ্যাঁ, এভাবে আমরা যতটুকু জ্যাকার্ড করব অতটুকু অংশ কপি করে আমরা ইন্টারশেপ ভিউতে নিয়ে আসবো। কিন্তু আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা আরেকভাবে নিয়ে আসতে পারি। আমরা ব্যাগে যাব, আমরা এইখানে যাইতে পারি। হ্যাঁ, এই যে এখানে দেখেন লেখা আসতেছে, আমরা যদি এখানে মাউস পয়েন্টার ধরি, এই যে এখানে, হ্যাঁ, নিট ভিউ টু ইন্টারশেপ ভিউ, আবার নিট ভিউ টু জ্যাকার্ড ভিউ, নিট ভিউ টু ইন্টারশেপ ভিউ টু নিট ভিউ, হ্যাঁ, ইন্টারশেপ ভিউ টু জ্যাকার্ড ভিউ। আমরা যদি এখানে ক্লিক করি নিট ভিউ টু ইন্টারশেপ ভিউ, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের এখানে ইন্টারশেপ ভিউতে চলে আসছে। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু আমাদের পুরো পার্টটি চলে আসবে। হ্যাঁ, পুরো পার্ট চলে আসবে। এখানে যতটুকু আসছে পার্ট, এখানেও সব চলে আসছে। হ্যাঁ, সব চলে আসাতে কোনো সমস্যা নেই, আপনারা এইভাবে করতে পারেন, আবার আপনারা এইভাবে করতে পারেন, কপি টু ইন্টারশেপ ভিউ এভাবে করতে পারেন। হ্যাঁ, কপি টু ইন্টারশেপ ভিউ সিলেক্ট করার পরে যতটুকু দরকার ততটুকু আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। হ্যাঁ, তো আমরা এইভাবেই করতেছি। তো আমাদের এখানে কপি করে আনার পর আমরা যে ফিডারগুলো ইউজ করব, যে কালারের ফিডার ইউজ করব, আমরা সেই ফিডারগুলো আমরা এখানে দিব। যেমন আমরা 1 নম্বর ফিডার এখানে রয়েছে, 1 নম্বর কালার কোড রয়েছে, অর্থাৎ 1 নম্বর ফিডার রয়েছে। তো আমরা এখানে 1 নম্বর ফিডার দিব না, কারণ আমাদের 1 নম্বর ফিডারে সবসময় ফিনিশিয়ান দেওয়া থাকে। আমরা এটিকে চেঞ্জ করে দিব। হ্যাঁ, এখানে চেঞ্জ করে আমরা বডি কালার 3 নম্বর দিতে পারি, 3 নম্বর দিব। হ্যাঁ, 3। কীভাবে কাজ করতেছে আপনারা এটি রিপিট করে বারবার টেনে দেখবেন, বোঝার জন্য সুবিধা হবে। তো আমরা এখানে 4 নম্বর রাখবো না, কারণ 4 নম্বর ফিডার আমাদের দরকার নেই। আমরা এই যে এখানে কিন্তু 4 নম্বর রয়েছে, 4 নম্বর দরকার নেই, আমরা 3 দিয়ে দিতে পারি, অথবা 1 দিয়ে দিতে পারি। আমরা 3টা 1, তো আমরা এখানে 1 করে দিলাম। এরপর আমাদের এইটাকে বোঝার জন্য এই দুইগুলোকে অন্য একটি কালার করে দিতে পারি, আমরা 8 নম্বর করতে পারি। হ্যাঁ, দুইগুলোকে 8 নম্বর করতে পারি, যাতে বোঝা যায় যে হ্যাঁ এটি একটি জ্যাকার্ড এবং এই শেপের জ্যাকার্ড ছিল। তো বন্ধুরা, এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জ্যাকার্ডের প্যাকেজ করতে হবে। তো আমরা জানি জ্যাকার্ড বিভিন্ন প্রকারের হয়ে থাকে। বন্ধুরা, বলতেছিলাম যে জ্যাকার্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন 1 by 1 জ্যাকার্ড হয়ে থাকে, ইন্টারলক হয়ে থাকে, ফুল নিডল হয়ে থাকে। হ্যাঁ, তারপর 2 by 2 হয়ে থাকে, 3 by 3 হয়ে থাকে, টিউব হয়ে থাকে। এরকম বিভিন্ন ধরনের জ্যাকেট ক্যাটাগরি রয়েছে, প্যাকেজ রয়েছে। 2 কালার, 3 কালার, 4 কালার, কালারেরও ডিফারেন্স রয়েছে। তো আমরা এইখানে যে জ্যাকেটটি করেছে, হ্যাঁ, এই যে এখানে যে নিটটি ওরা দিয়েছে, আমরা সেই নিটটি দিয়ে দেখব। তো এই নিটটি দেওয়ার জন্য আমাদের জ্যাকেট প্যাকেজ যেখানে করে সেখানে যেতে হবে।
বন্ধুরা, আমরা জ্যাকেট করব এই অপশন লাইনের 16 নাম্বার কলামে গিয়ে। আমাদের জ্যাকেটের অপশন হচ্ছে 16 নাম্বার কলাম। আমরা 16 নাম্বার কলামে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেখান থেকে জ্যাকেট আমাদের শুরু, আমাদের কিন্তু এখান থেকে জ্যাকেট শুরু নয়, আমরা এটাকে বাদ দিব, যেহেতু আমরা এখান থেকে ধরতেছি না, এটাকে বাদ দিলাম। অথবা আরেক ঘর বাদ দিতে পারি। হ্যাঁ, এখানে বাদ দিতে পারি। বাদ দিয়ে আমরা এইখান থেকে এই পর্যন্ত জ্যাকেট করব। এখান থেকে এই পর্যন্ত জ্যাকেট করব। এই জন্য আমাদের 16 নম্বর কলামে জ্যাকেটের প্যাকেজটি এই সস যতটুকু রয়েছে এখানে ততটুকু টেনে দিতে হবে। তো আমরা এই 216 নম্বর কলাম, এখানে 16 শো করতেছে কিন্তু এখানে 216, যাই হোক এই 216 নম্বর কলামে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমাদের এখানে জ্যাকেটের অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো আমরা সহজভাবে একটি জ্যাকেট করে নিব। এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা মাল্টি কালার জ্যাকেটে যাব। আমরা 2 কালার জ্যাকেটও দিতে পারি, তো আমরা মাল্টি কালার দিব। হ্যাঁ, মাল্টি কালার দিলে আমাদের জন্য একটু সুবিধা। তো মাল্টি কালার জ্যাকেটে যাওয়ার পর আমরা 5 নাম্বার ডিআর দিব। হ্যাঁ, 5 নাম্বার ডিআর দিয়ে আমরা এটাকে কপি করে দিব। এই পর্যন্ত টেনে দিব। দেওয়ার পর আমরা প্রসেস দিব। এখানে কিছু ওয়ার্নিং শো করেছে, অর্থাৎ ফিডারের লেফট সাইড রাইট সাইড নিয়ে একটু প্রবলেম রয়েছে, অর্থাৎ ইয়ান ফিডার এখানে আউট করে দেয়নি। এই জন্য আমরা কি করব, এখান থেকে একটা কেটে দিতে পারি, আবার এখান থেকেও একটা কেটে দিতে পারি। এবার ঠিক আছে। আমরা এখানে ভার্চুয়াল দেখব। ভার্চুয়ালে যাই, দেখি কি কালার আসতেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টি কালার দিয়ে জ্যাকেট হয়েছে। একটি হচ্ছে গ্রিন কালার আর একটি হচ্ছে রয়্যাল ব্লু কালার। জুম করে নিই আমরা একটু। আমরা যদি এই দিকটা দেখি, ব্যাক সাইডটা দেখি, তাহলে কি হচ্ছে। আমরা ব্যাক সাইডও জুম করে দেখি একটু। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে স্ট্রাকচার রয়েছে ফ্রন্ট সাইডে, এটার সাথে আমাদের পিকচারের একটু মিল রয়েছে। হ্যাঁ, আবার ব্যাক সাইডে যেটি রয়েছে এটার সাথেও আমাদের এই পিকচারের একটা মিল রয়েছে। হ্যাঁ, পিকচারটা ব্যাক সাইডের সেটার সাথে মিল রয়েছে। হ্যাঁ, তো আমরা কালারটা ব্ল্যাক এবং ইয়েলো করে দেখি, তাহলে ভালো লাগবে। কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, কেটে দিই, কালারটা চেঞ্জ করি। এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ইয়েলো। এটা দেব, তাহলে দেখি কেমন দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক এবং ইয়েলো শো করেছে। তো আমাদের পিকচারটা ছিল ব্ল্যাক এবং ইয়েলোর। আমরা ব্যাকে দেখব। আমরা ব্যাক সাইডে দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এখানে ব্যাক ডিয়ার হয়েছে। তো বন্ধুরা, একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের এখানে কিন্তু 1 বাই 1 এবং এরপরে জ্যাকেট, অর্থাৎ ফুল নিডেল আমাদের স্টার্টিংটা কীভাবে হয়েছে সেটি আমরা দেখব। আমরা এলসিডি করে নেই। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ফুল নিডেল ধরেছে, কিন্তু এভাবে যদি আমাদের স্টার্টিংটা থাকে তাহলে এইখানে একটু হোল হয়ে যাবে, লুকিংটা ভালো আসবে না। এই জন্য আমরা যখন 1 বাই 1 থেকে ফুল নিডেলের জ্যাকেট করব, তখন আমাদের স্টার্টিংটা এইখান থেকে শুরু করব। আমরা এইখান থেকে শুরু করব। হ্যাঁ, ঠিক এরকম। হ্যাঁ, আড়াআড়ি দিয়ে দিব, অর্থাৎ যেখানে
ফ্রন্ট নিট হয়েছে তার উপরে একটি ব্যাক নিট দিয়ে দিব, যেখানে ব্যাক নিট হয়েছে তার উপরে একটি ফ্রন্ট নিট দিয়ে দিব, দিয়ে এরকমভাবে টেনে দিব এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত দিয়ে দিব এবং এরপরে আমরা এটাকে ফুল নিডল দিয়ে দিব। এরপর আমরা এখানে আলাদা একটি টেনশন দিয়ে দিব। হ্যাঁ, এখানে 9 নম্বর টেনশন দিলাম, দেওয়ার পর এখানে 7 নম্বর রয়েছে। আমরা এই 9 নম্বর এবং 7 নম্বরে স্পিড কমিয়ে দিব এবং এখানে একটু টাইট দিয়ে দিব, তাহলে আমাদের ফুল নিডলের জ্যাকেট সুন্দর হবে, স্টার্টিংটা সুন্দর হবে। আমরা এখানে দিয়ে দিই এইভাবে, এবং এখানে যে কয় গজ আমাদের জার্সি রয়েছে আমরা সেটিকে কেটে দিতে পারি। যেমন আমাদের এখানে যদি দেখি এই 1 গজ অর্থাৎ এই 2 রো জার্সি রয়েছে। হ্যাঁ, আমরা এটাকে কেটে দিতে পারি, কেটে দিলাম। এখন আমাদের স্টার্টিংটা সুন্দর হবে। হ্যাঁ, আমরা যখন মেশিনে এটি ইনপুট করব, মেশিনে টেনশনগুলো সেট করলে আমাদের এইখানে জ্যাকেট স্টার্টিংটা অনেক সুন্দর হবে। এই সুন্দর করার জন্য আমাদের এই সিস্টেমে জ্যাকেট স্টার্টিং শুরু করতে হবে ফুল নিডলের ক্ষেত্রে, এবং 1/1 2/2 এর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ডিফারেন্স পদ্ধতি রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা ইন্টারলক জ্যাকেটের প্যাকেজ সম্পর্কে জানলাম। আমরা ইন্টারলক জ্যাকেটের ফুল নিডলের জ্যাকেটের সম্পূর্ণ একটি প্যাকেজ দেখলাম। এটি ছিল 2 কালারের। হ্যাঁ, 2 কালারের জন্য আমরা কিভাবে করব, ঠিক আমি যে পদ্ধতিতে আপনাদেরকে এটি দেখিয়েছি ঠিক সেই পদ্ধতিতে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এবং প্যাটার্ন তৈরি হওয়ার পর আপনারা মেশিনে ইনপুট করে দেখবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে আমাদের কিন্তু এখানে অটো ট্রান্সফার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফুল নিডলে হওয়ার পর এখানে অটো ট্রান্সফার হয়ে যাচ্ছে। যদি অটো ট্রান্সফার না হয়, কিছু কিছু মেশিন রয়েছে যেখানে অটো ট্রান্সফার হয় না, যে মেশিনগুলোতে যদি না হয় তাহলে আমাদের এইখানে ট্রান্সফার অ্যাকশন বসিয়ে দিতে হবে। 110 এখানে অটো ট্রান্সফার বসিয়ে দিতে হবে এভাবে, অর্থাৎ ব্যাক সাইডে যে নিডলগুলো রয়েছে সেই নিডলগুলোকে সামনে ট্রান্সফার করে নিয়ে আসবে জ্যাকেট শেষ হওয়ার পর, এবং উপরে আবার এই জার্সি শুরু হবে। এভাবে দিতে পারেন। হ্যাঁ, যদি অটো ট্রান্সফার না হয় সেই ক্ষেত্রে এটি, আর যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, অটো ট্রান্সফার হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।